প্রিয়া, ও প্রিয়া, তুমি তো আমার জন্য প্রত্যেকদিন একটা করে মালা গেঁথে রাখো। ওগো, প্রত্যেক দিনের বিশ্বপ্রিয়ার নিয়ম, যখন রাত্রিবেলা শিবাসানিকা থেকে বউর আসে, স্বামীর জন্য সুন্দর করে মালা গেঁথে রাখে, চন্দন ঘষে রাখে। স্বামী যখন স্বয়ং কক্ষে যায়, তখন বউকে সুন্দর করে চন্দন পরিয়ে মালা দিয়ে সাজায়। আজও প্রিয়া সেই মালা গেঁথে রেখেছে, চন্দন ঘুটে রেখেছে। ও, আজও মালা গেঁথে রেখেছো, চন্দন ঘষে রেখেছো? ও প্রিয়া, তুমি তো প্রত্যেকদিন আমায় সাজাও, আজ আমি তোমায় সুন্দর করে সাজিয়ে দিই। এসো প্রিয়া, এসো। স্বামী, আজ আমার কিছু ভালো লাগছে না, সকাল থেকেই আমি অমঙ্গল দেখছি। তুমি জানো, স্নান করতে নেমে আমার নাকের নদীটাই ভেসে চলে গেছে। বউ বলছে, প্রিয়া, এতে কি হয়েছে? এত ভেঙে পড়ে কি আছে? নদী ভেসে চলে গেছে, কালই আমি মাকে বলে নতুন নদীটা গড়িয়ে দেবো। না স্বামী, না, না স্বামী, না। বিয়ের আগে যখন আমার মা নাকের নদীটা পড়াচ্ছিল, তখন বলে দিয়েছিল বারংবার করে, প্রিয়া, প্রিয়া, তুই সব দিনই ওই নাকের নদীটার দিকে খেয়াল রাখবি, কখনো হারিয়ে ফেলবি না। নাকের নদী হারিয়ে যাওয়া মানে সব থেকে বড় অমঙ্গল ঘটবে। মন খুব একটা স্বামী, হ্যাঁ, তোমার সবসময় উল্টো পাল্টা কথা। না গো স্বামী, আমার মাথার উপর কাঠ ফাটা করছে, আমার পা থেকে রক্ত নির্গত হচ্ছে, আমার আর কিছু ভালো লাগছে না। প্রিয়া, প্রিয়া, আমি তো তোমার স্বামী, তোমায় আর সুন্দর করে সাজাবো, তাও তোমার ইচ্ছে করছে না? এসো না, সুন্দর করে সাজাই। আজ আর প্রিয়া কিছু ভালো লাগছে না, তবুও প্রিয়া স্বামীর মন রক্ষা করার জন্য খাটে এসে বসেছে। ওগো, এখানে জগৎ শিক্ষা কি হয়? আমাদের সংসারে একটু দুঃখ বিপদ আপদ আসলে মন যদি খারাপ হয়, ধরুন আজকে আর জপ করবো না, আজকে আর সন্ধ্যে আরতি করবো না, আজকে আর ভগবানের ভক্তিতে যাবো না, মনটাই ভালো নেই। কিন্তু প্রিয়া জগৎকে শিক্ষা দিচ্ছে, আমি ভগবানের স্ত্রী, তবু না চাইতেও ভগবানের সুখের লাগে আমাকে এই কর্ম করতে হবে। তাই আমাদের জীবনে যত বড় দুঃখ বিপদ আসুক না কেন, ভক্তি জীবন থেকে কখনো যুক্ত হওয়া উচিত না। ভগবান বারংবার শিক্ষা দিয়েছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যদিও সে না ছাড়ে আমার আশ আমি হয়ে যাই তার দাসানুদাস। স্কুলের পরীক্ষায় 1 থেকে 2 উঠতে গেলে পরীক্ষা দিয়ে উঠতে হয়, এখন তো 5 উঠে গেছে। তবুও পাস করলে, আগে আমরা যখন স্কুলে পড়েছি, পাস করলে পরীক্ষায় ভালো নাম্বার পেলে তবেই অন্য ক্লাসে ওঠা যায়। এখন তো কতবার করে পরীক্ষা হয়। তো ভক্তি স্কুলে পড়াশোনা করছো, ভগবানের কাছে পরীক্ষা দিতে হবে না কতটা তুমি যোগ্য হয়েছো ভগবানের কাছে যাওয়ার জন্য। ওই বিপদগুলো হলো পরীক্ষা। যদি তুমি ওই বিপদ থেকে উত্তীর্ণ হয়ে কৃষ্ণ ভজন করতে পারো, যদি তুমি গোবিন্দ চরণ না ত্যাগ করে চলে যাও, যদি বিপদের মধ্যে আমার গোবিন্দ চরণ দুটি আঁকড়ে ধরে বলো, প্রভু যদি আমায় হাসতে হয় তোমার চরণ ধরে আমি হাসবো, যদি আমায় কাঁদতে হয় তোমার চরণ দুটি মুখে ধরে কাঁদবো, তোমাকে না পাওয়ার বিরহ যন্ত্রণায় কাঁদবো। সাংসারিক সুখ এসে যায় ঘড়ির কাঁটার মতো, যেমন দুপুর 12টার পর আবার রাত্রি 12টা বাজবে, যেমন দিনের পর রাত হবে, রাতের পর দিন হবে, তেমনি হলো সুখ দুঃখ, সুখের পর দুঃখ আসবে, দুঃখের পর সুখ আসবে। কিসের জন্য ভেঙে পড়বো আমি? কিন্তু সব থেকে বড় বিপদ তো আমার জীবনে তখনই আসবে যখন আমি তোমায় ভুলে যাবো, তোমায় হারিয়ে যাবো। যদি এই অধমকে কিছু দিতে হয়, আমার কোনো যোগ্যতা নাই, তুমি এটুকু কৃপা করো, যতই দুঃখ আসুক না কেন আমি তোমার কোনো যেন
ভগবানকে ধন্যবাদ দিই। ভগবান তোমার কৃপা ছিল বলে আজ আমার সংসারে সুখের সময় তো আমরা দিন দিন ভুলে যাই। তাই পদকর্তা